মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ ফেনী সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলনের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় জাতীয় গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলনের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আহাদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রতন সরকার এবং ময়মনসিংহের বধ্যভূমি এলাকায় আছেন হারুনুর রশিদ। আমরা প্রথমে যাব আহাদের কাছে। আহাদ, আজকে বিকেল থেকে মূলত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হয়েছে। দিনের বেলা আমরা দেখেছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হয়েছে এবং দিনের বেলা হয়েছে এখানে গান এবং আবৃত্তি পরিবেশনা। বর্তমানে দর্পণ থিয়েটারের উদ্যোগে দেখতে পাচ্ছেন যে একটি নাটক পরিবেশিত হচ্ছে। এই নাটকের নাম দেওয়া হয়েছে মুজির পতাকা। এখানে একটি ছোট্ট শিশুর স্বাধীনতা যুদ্ধের সময় তার অবদানগুলো তুলে দেওয়া হচ্ছে এই নাটকের মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানগুলো দেখার জন্য সিলেটের সর্বস্তরের মানুষ এসে জড়ো হয়েছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে তারা বিকেল থেকেই অবস্থান করছেন এবং এই অনুষ্ঠানগুলো চলবে আজ রাত 10টা পর্যন্ত। এর আগে রাত 9টার সময় এখানে মোমবাতি প্রজ্বলন করা হবে। শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান যেটি আছে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই, সেখানে মোমবাতি প্রজ্বলন করা হবে। এবং এখানে এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে বক্তারা বলেছেন যে এখনো পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা এদেশে ঘুরে বেড়াচ্ছে এবং যে তাদের যে বিচার যেটি শুরু হয়েছে সকলের বিচার এখনো হয়নি। যে সকল স্বাধীনতা বিরোধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং বঙ্গবন্ধুর খনিরা এখনো যারা জীবিত আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে যাতে বিচারের মুখোমুখি করা যায়, এই বিষয়টি দাবি জানাচ্ছেন এখানকার যে আলোচনা সভা যেটি হয়েছে সেই আলোচনা সভার বক্তারা। এবং আগামী বছর জানেন যে মহান স্বাধীনতার 50 বছর পূর্তি হবে। এই 50 বছরের মধ্যে দেশের যে তরুণ সমাজের মধ্যে যাতে সুস্থ সংস্কৃতির চর্চা হয় এবং সুস্থ সংস্কৃতির চর্চা বাড়ানো যায়, এই বিষয়টি তারা বলছেন। এবং এখানকার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ সিলেটের যে আরেকটি অনুষ্ঠান চলছে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে, এবং সবগুলো অনুষ্ঠানেও আমরা দেখতে পেয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এবং আপনারা জানেন যে আগামীকাল সকালে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এই শহীদ মিনারে। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং আগামীকাল সারা দিনই এভাবে অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করা হবে সিলেটে। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রতন সরকার। ধন্যবাদ। আমরা আসলে অপেক্ষা করছিলাম যে কিছুক্ষণের মধ্যেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই জাতীয় গণহত্যা দিবস পালনের যে কর্মসূচিটি দেওয়া হয়েছে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 1971 সালের এই ভয়াল কালো রাতে শহীদদের স্মরণ করে আজ এখানে সারা দেশের মতো আসলে আমরা এখানে আয়োজন করা হয়েছে শহীদদের স্মরণ করার জন্য। পাশাপাশি আসলে এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আজ কিন্তু এখানে অনেকেই সচকিত উচ্চারণ করেছেন তা যে এই এমন একটি দিনে যেদিন বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর পশ্চিম পাকিস্তানি হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল এবং নিরস্ত্র মানুষকে হত্যা, শিশু, বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকলকে যেভাবে হত্যা করা হয়েছিল, এটি পৃথিবীর মধ্যে জঘন্যতম একটি গণহত্যার দিন আজ। এই গণহত্যার মধ্য দিয়েই আসলে বাংলাদেশের সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এই গণহত্যাই আসলে মানুষকে জাগিয়ে তুলেছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আসলে এই দেশকে স্বাধীন করার জন্য আপামর মানুষ আসলে যুদ্ধের জন্য উদ্দীপ্ত হয়েছিলেন, তারা শপথ নিয়েছিলেন। আমরা
দেখতে পাচ্ছি এখানে আছেন শিক্ষক ছাত্র ছাত্রী সব সহ আসলে সর্বস্তরের মানুষ আজ এখানে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা এই কাল রাতে শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করছেন। তো এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারক ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলনের খবর। আমরা ময়মনসিংহের খবর জানতে চলে যাব হারুনের কাছে। হারুন। ধন্যবাদ রতন। সারা দেশের মতো ময়মনসিংহেও গণহত্যা দিবস পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। আমরা দেখছি যে ময়মনসিংহ শহর সহ ময়মনসিংহের সবগুলো উপজেলা পর্যায়েও এই গণহত্যা দিবস পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ শহরের থানাঘাট যে বধ্যভূমি আছে সেই বধ্যভূমিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বস্তরের মানুষজন মোমবাতি প্রজ্বলন করে গণহত্যা দিবসে যারা নিহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন। এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন, জেলা প্রশাসক ডক্টর সুভাষচন্দ্র বিশ্বাস আছেন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, জনপ্রতিনিধি আছেন, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন এই থানাঘাটের বধ্যভূমিতে। এখানে ঠিক ৬টায় এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। আমরা দেখেছি যে বধ্যভূমিটি সুন্দরভাবে সজ্জিত করে সারিবদ্ধভাবে মোমবাতিগুলো জ্বালানো হয়েছে এবং এখানে এখন পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা সহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সবাই, শিক্ষক সহ শিক্ষার্থী সবাই এখনও অপেক্ষা করছেন এবং তারা মোমবাতি হাতে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। আর এখানে যারা এসেছেন তারা একটি বিষয় বলছেন যে সরকার একটি প্রচেষ্টা চালাচ্ছে যে এই গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের জন্য। এটি হচ্ছে এদেশের মানুষের সবার দাবি, মুক্তিকামী সকল মানুষের দাবি এবং এই দাবিটি যেন দ্রুত বাস্তবায়ন হয় সেটি এখানের প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ বা যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন সবাই এই দাবিটি করেছেন যেন অচিরেই এই গণহত্যা দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এবং এখানে প্রশাসনের কর্মকর্তারা যারা এসেছেন তারা একটি বিষয় বলেছেন যে এই মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই গণহত্যার যে ইতিহাস, সেই ইতিহাসগুলো তারা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন এবং মুক্তিযোদ্ধা সংসদ যারা আছেন তারাও একই কাজ করছেন এবং তারা আশা করছেন যে যেভাবে তাদের কার্যক্রম চলছে সেভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তারা জানাতে পারবেন এবং তরুণ প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশ গড়ার কাজ করবে। তো এই ছিল আমার কাছে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর। অপলা। জাতীয় গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলনের সবশেষ খবর জানছিলাম। সিলেট, রংপুর এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি